Thank you. প্রেসিডেন্ট পদের ক্ষমতা গ্রহণের পরই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পদক্ষেপ দেখছে বিশ্ব। এবার অবৈধ অভিবাসীদের গ্রেফতারে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশি অভিযান চালাতে শিগগিরই সম্মতি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব বেঞ্জামিন হাফম্যান। বলেন, গ্রেফতার এড়াতে অপরাধীরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে লুকাতে পারবেন না। বাইডেনের চেয়ে বর্তমান প্রেসিডেন্টের শাসনামল কিভাবে ভিন্ন হতে চলেছে তাই এখন দেখা যাবে। এর আগে 2011 সালে সংবেদনশীল এলাকা থেকে অভিবাসীদের গ্রেফতারে বিরত থাকার একটি নীতি নির্ধারণ করে অভিবাসন এবং শুল্ক বিভাগ। একই ধারা অব্যাহত রাখে বাইডেন প্রশাসনও। হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় দিনে আলোচনায় ছিল রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রসঙ্গ। এ নিয়ে পুতিনকে ফোন করবেন ট্রাম্প। মঙ্গলবার বিবিসি টুডের এক অনুষ্ঠানে অংশ নিয়ে পেন্টাগনের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলকি বলেন, পুতিন যদি যুদ্ধবন্ধের আহ্বানে সাড়া না দেন তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জ্বালানি শক্তি ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র তখন ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবে, আর বৈশ্বিক তেলের বাজারে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে তেলের দাম কমে যাবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করে দেবে। এদিকে মঙ্গলবার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটনে কোয়াড সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্ক রুবিও। মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা হুমকি মোকাবিলায় এদিন অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের প্রতিনিধির সঙ্গে দেখা করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।